রোজা থাকা অবস্থায় কখন ব্যায়াম করতে পারবেন, অজ্ঞান হয়ে যাচ্ছে এরকম যদি আপনার অনুভূতি হয়, তাহলে আপনি সাথে সাথে ব্লাড গ্লুকোজ 3.9 এর নিচে নেমে গেছে অথবা 16.6 এর বেশি হয়ে গেছে, কি ধরনের খাবার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মারিয়াম জামান, ডায়াবেটিস, থাইরয়েড, স্থূলতা এবং হরমোন রোগ বিশেষজ্ঞ। আমি বর্তমানে নিয়মিত চেম্বার করছি বরিশাল পপুলার বাংলা বাজার, বিকাল 4টা থেকে প্রতিদিন। আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সামনে মাহে রামাদান আমাদের খুব সন্নিকটে। তো ডায়াবেটিসের রোগী আছেন যারা, তারা কিভাবে নিরাপদে এবং সুস্থভাবে রোজা সম্পন্ন করতে পারেন সেই ব্যাপারে কিছু তথ্য শেয়ার করব। যারা ডায়াবেটিসের রোগী, মুখে বিভিন্ন রকমের ওষুধ খাচ্ছেন অথবা নিয়মিত ইনসুলিন নিচ্ছেন, তারা অবশ্যই রামাদানের আগে একজন ডায়াবেটিস স্পেশালিস্ট অথবা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নেবেন, যাতে আপনি সঠিক নিয়মে এবং সঠিক মাত্রায় আপনার ডায়াবেটিসের ওষুধগুলো খেতে পারেন। নাম্বার 2 হচ্ছে, আপনার যে খাদ্য তালিকা আছে রামাদানে, সেটা কিভাবে আপনি গ্রহণ করবেন অথবা কি ধরনের খাবার আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখবে সে সম্পর্কে আপনার চিকিৎসকের পরামর্শ নিন। পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। এছাড়া আপনি রোজা থাকা অবস্থায় কখন ব্যায়াম করতে পারবেন, কখন হাঁটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে সেটাও জেনে নিন। আমরা সাধারণত বলি রোজা থাকা অবস্থায় দিনের বেলা কোনো ধরনের শারীরিক ব্যায়াম অথবা খুব জোরে হাঁটা নিষেধ। ডায়াবেটিস রোগীরা সাধারণত ইফতারির 1.5 থেকে 2 ঘন্টা পরে হাঁটতে বা ব্যায়াম করতে পারেন। এছাড়া কিছু অবস্থা আছে যখন আমরা বলি যে আপনারা রোজা ভাঙবেন, যেমন যদি অতিরিক্ত ক্ষুধা লাগে অথবা বুক ধড়ফড় করা, হাত পা কাঁপা, চোখে অন্ধকার দেখা অথবা মনে হচ্ছে যে অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকম যদি আপনার অনুভূতি হয়, তাহলে আপনি সাথে সাথে আপনার ব্লাড গ্লুকোজটা পরিমাপ করবেন। যদি দেখেন যে ব্লাড গ্লুকোজ 3.9 এর নিচে নেমে গেছে অথবা 16.6 এর বেশি হয়ে গেছে, সে অবস্থায় কিন্তু আপনাকে রোজাটি ভাঙতে হবে এবং আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমাদের মধ্যে অনেকে প্রশ্ন করেন যে রোজা থাকা অবস্থায় আমরা কি ডায়াবেটিস মাপতে পারবো অথবা ইনসুলিন নিতে পারবো কিনা। হ্যাঁ, রোজা থাকা অবস্থায় আমরা ডায়াবেটিস মাপতে পারবো। আমরা সাধারণত রামাদানের রোগীদেরকে বলি যে সাহরিতে আপনারা আপনাদের ব্লাড গ্লুকোজ মাপতে পারবেন। এছাড়া দিনের বেলাতে সকাল 10টা, দুপুর 2টা, বিকাল 5টা, এরপরে ইফতারির পরে আপনারা 2 ঘন্টা পরে অথবা রাত 10টার দিকে ব্লাড গ্লুকোজ দেখতে পারবেন। আর আমি যে কন্ডিশনগুলোর কথা বলেছি সেগুলো যদি হয়, সাথে সাথে রোজা ভাঙবেন। যদি আপনার রক্তে গ্লুকোজের মাত্রা 16.6 এর বেশি থাকে, তাহলে অবশ্যই আপনি ইনসুলিন নিবেন। তো সবাই যাতে রোজার আগেই ডায়াবেটিসের রোগীরা তাদের ওষুধ অ্যাডজাস্ট করতে পারে, সঠিক জীবনযাত্রার নিয়ম কিভাবে মানতে হবে সেটা জেনে নিতে পারে, এজন্য আপনারা ডায়াবেটিস স্পেশালিস্টের শরণাপন্ন হবেন, সঠিক নির্দেশনা অনুযায়ী সুস্থভাবে রোজা পালন করবেন। এটাই প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ।